আমরা আজকে ইলেকশন কমিশনে এসেছিলাম। এখনো পর্যন্ত আমাদের কাছে 4টে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হয়েছে এবং প্রতিটা রিপোর্ট একেবারে অসত্য এবং বানানো। যেমন যে ভিডিওর বিরুদ্ধে আমরা অভিযোগ করছি, অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হচ্ছে যে ডিও ওই ভিডিওর কাছ থেকেই রিপোর্ট নিয়ে জানিয়েছেন যে আমাদের অভিযোগ ঠিক না। যে আইসির বিরুদ্ধে অভিযোগ ডিও থ্রু এসপি, সেই আইসিসিআই এর কাছ থেকে রিপোর্ট নিয়ে বলছেন যে অভিযোগ ঠিক না। সবচেয়ে বড় কথা যে সরাসরি রাজনৈতিক কাজে যুক্ত সিভিক ভলান্টিয়ার প্রমাণ সহ আমরা দিলাম, কোনো কিছু করা হয়নি। এবং মুর্শিদাবাদে পরিকল্পনা করে সেখানে আইসিওসি বসানো হয়েছে পঞ্চায়েতের মডেল নেওয়ার জন্য। ফলে আমরা আজকে বলেছি যে প্রথম দুটো ফেজে কেন্দ্রীয় বাহিনীকে এরিয়া ডমিনেশনে দেখা যায়নি, বুথের ভেতর তারা চুপচাপ ছিলেন। এরিয়া ডমিনেশনে সিপিএফ কে ব্যবহার করতে হবে। আর আমরা নির্দিষ্ট করে বলেছি যে 3 জন আইসিওসির বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে। এদের দিয়ে কোনো নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা বিজ্ঞাপন চালানো হচ্ছে যেটা তৃণমূলের পক্ষ থেকে এমসিসির বিরুদ্ধে 3টে চিঠি আমরা দিই। সেই চিঠির উপর কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হয় না। অবশেষে গত 15 তারিখ আমরা সিওর কাছে এসে তাকে এমসিসি খুলিয়ে আমরা দেখিয়ে দিই যে আপনার নির্দেশ ভায়োলেট করা এই বিজ্ঞাপন আপনার দপ্তর থেকে কি করে সিলমোহর পেল, কোন অফিসার ছিল। আশ্চর্যজনকভাবে তার পরের দিন থেকে বিজ্ঞাপনটা বন্ধ হয়েছিল, কিন্তু কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হলো না। যে অফিসার এইটা স্ট্যাম্প মেরেছিলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো তাও জানা যাচ্ছে না। আরো আশ্চর্যের ব্যাপার, সিইও নির্দেশে এমসিসি ভায়োলেট করা এই বিজ্ঞাপন যা বন্ধ হয়েছিল, গতকাল থেকে আবার সেই বিজ্ঞাপন চালু করা হয়েছে এবং তাতে সিইও অফিসে স্ট্যাম্প মারা আছে। সিইও অফিসটা কি কোনো রাজনৈতিক দলের অফিসে রূপান্তরিত হলো? তাহলে এই রাজ্যে নিরপেক্ষ নির্বাচন হবে কি করে? আমরা এইরকম ধরে ধরে সব মিলিয়ে প্রায় 35-40টা পয়েন্ট যেখানে সিইও দপ্তর অসত্য রিপোর্ট পাঠিয়েছে, অর্থাৎ সিইও দপ্তরকে বিভিন্ন ডিএম অথবা এসপি তারা যে ফলস রিপোর্ট পাঠিয়েছে, পিওনের মতো সেই রিপোর্টটা সিইও দপ্তর থেকে পলিটিক্যাল পার্টির কাছে পাঠানো হচ্ছে। আমরা বলেছি এটা বন্ধ করতে হবে। প্রথম দুটো ফেজে যা হয়েছে হয়েছে। তৃতীয় ফেজ মুর্শিদাবাদ এমনিতেই সেন্সিটিভ, অত্যন্ত সেন্সিটিভ জায়গা। ফলে 7 তারিখের নির্বাচনে কঠোর ব্যবস্থা নিতে হবে সিইও দপ্তরকে, এবং যারা সিইও দপ্তরকে রাজনৈতিক কাজে যে অফিসাররা ব্যবহার করছে তাদেরকে এখান থেকে সরাবার ব্যবস্থা করতে হবে। আর আপনারা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈদের দিনকে মুখ্যমন্ত্রী সরাসরি ঈদ নমাজ পড়ার পর বক্তৃতা করে ওই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি ভোট চাইছেন। আমরা অভিযোগ করলাম, ভিডিও দিয়ে অভিযোগ করলাম, ভিডিও ট্রান্সক্রিপশন দিলাম। আর এখান থেকে আমাদের অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হচ্ছে না, উনি একথা বলেননি। তাহলে সিইও অফিসের দায়িত্ব কি তৃণমূলকে রক্ষা করা? ভিডিওতে দেখা যাচ্ছে উনি বলছেন। আজকে আবার আমরা বললাম এই তো ভিডিও শুনুন, কোন উত্তর নেই। বলছেন আমি ওটা ইসিআই কে পাঠিয়েছি। আচ্ছা, ইসিআই কে না পাঠিয়েছে, আপনার যে অফিসার উত্তরটা দিলেন
যে না উনি ওর কথা বলেননি, উনি ধর্মচর্চার কথা বলেছেন, সেই অফিসারের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? গুরুত্বপূর্ণ বিষয়, ঈদের দিনকে মুখ্যমন্ত্রী সরাসরি ঈদ নমাজ পড়ার পর বক্তৃতা করে ওই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি ভোট চাইছেন। আমরা অভিযোগ করলাম, ভিডিও দিয়ে অভিযোগ করলাম, ভিডিও ট্রান্সক্রিপশন দিলাম, আর এখান থেকে আমাদের অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হচ্ছে না উনি একথা বলেননি। তাহলে সিইও অফিসের দায়িত্ব কি তৃণমূলকে রক্ষা করা? ভিডিওতে দেখা যাচ্ছে উনি বলছেন। আজকে আবার আমরা বললাম এই তো ভিডিও শুনুন, কোন উত্তর নেই। বলছেন আমি ওটা ইসিআই কে পাঠিয়েছি। আচ্ছা, ইসিআই কে না পাঠিয়েছে, আপনার যে অফিসার উত্তরটা দিলেন যে না উনি ওর কথা বলেননি, উনি ধর্মচর্চার কথা বলেছেন, সেই অফিসারের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাকে। আপনার অফিসে বসে যদি রাজনৈতিক কার্যক্রম চলে তাহলে মানুষের আস্থা কোথায় থাকবে? আর পয়সা খরচা করে আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন নির্ভয় ভোট দিতে আসুন। আর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, ওখানকার দুবারের সভাধিপতি আর অবিভক্ত জেলার দুবারের জেলা পরিষদ মেম্বার নিরঞ্জন সিং, তিনি অভিযোগ পাঠাচ্ছেন। সেই অভিযোগের উপর কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, ডিএম রিপোর্ট পাঠাচ্ছে কোনো একজন নিরঞ্জন সিংহ নামে একটা অভিযোগ এসছে, তাকে খুঁজে পাওয়া যায়নি, তাকে আইডেন্টিফাই করা যায়নি। সিপিআইএম এর জেলার সম্পাদক, দুবারের জেলার সভাধিপতি, দুবারের অবিভক্ত মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য, তাকে আইডেন্টিফাই করতে পারে না যে ডিএম। আর অপোজিশন লিডার সে তো আছেই, সেই ডিএম কে দিয়ে আপনার নির্বাচন হবে? ওখানে যে এডিএম তিনি হচ্ছেন তৃণমূলের পতাকা বাহক, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটের নায়ক এডিএম জেনারেল। আগের দিনই আমরা নির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ করে গেছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। এ চলবে। এই জন্যই আমরা দাবি করেছি যে এই ধরনের সরাসরি ফ্ল্যাগ বিয়ারার অফ তৃণমূল, সেই অফিসারদের সরিয়ে আপনাকে নির্বাচন করতে হবে। আর ডায়মন্ড হারবার তো আপনারা জানেন, সেখানে ভোট তো দেওয়ার আহ্বান জানাচ্ছেন, আমি ওকে বললাম, ওখানে তো প্রচারই করতে পারছে না। আপনি চলে যান ফলতাতে, একটা বিরোধী দলের কোনো পোস্টার খুঁজে পাবেন না, একটা সভা খুঁজে পাবেন না। ভোট দেওয়া তো দূরের কথা, গতবার 376টা ভোট লুট হয়েছিল, যেখানে ইউনাইটেড অপোজিশনের ভোট ছিল 50-এর তলায়। কি ব্যবস্থা নিয়েছেন? এসপি ডেকে থ্রেট করছে, কেউ সিপিআইএম করতে পারবে না। এসডিপিও ডেকে থ্রেট করছে, আইসি ডায়মন্ড হারবার, আইসি ফলতা, আইসি বিষ্ণুপুর, তারা ডেকে থ্রেট করছে। 107 সিআরপিসি ব্যবহার করে সামান করা হচ্ছে। আরে বিজেপি অভিষেক ব্যানার্জিকে সিটটাও ছেড়ে দিয়েছে, তার মানে সেখানকার মানুষ এবং সেখানকার সিপিআইএম তো ছাড়েনি। আমরা বললাম বিজেপি ছেড়ে দিয়েছে, তার জন্য কি আপনারা নির্বাচন কমিশনে হাত তুলে নিলেন যে পঞ্চায়েত ভোটের মতো ভোট করা হোক ওখানে? এখন দেখা যাক কি করে।